এবছরের এপ্রিল মাসে বন্ধুরা মিলে রওনা দিয়েছিলাম হিমাচলের উদ্দেশ্যে, যা ভ্রমণপ্রিয় মানুষদের কাছে স্বর্গ বলা চলে। 8 দিনের এই সফরে ঘুরেছিলাম সিমলা মানালির বিখ্যাত টুরিস্ট স্পটগুলো, আর তার সাথে বেশ কিছু অফবিট জায়গাও। আর সফরের প্রথম দিনেই অভিজ্ঞতা হয়েছিল কালকা থেকে সিমলা পর্যন্ত এক অপূর্ব সুন্দর ট্রেন জার্নির। আজ রইল সেই গল্প। আমি বিদিশা, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ 21শে এপ্রিল 2024 রবিবার। হাওড়া থেকে কালকা পৌঁছেছি মিনিট 5 আগে। নির্ধারিত সময়ের অনেক পরে লেটে পৌঁছানোর যে বদনাম কালকা মেলের একটা আছে, আজ সেই বদনামটা কিন্তু একেবারেই করা যাবে না। বরং বেশ কিছুক্ষণ আগেই কালকা পৌঁছে গিয়েছি। চারপাশে পাখির কিচিরমিচির শব্দ জানান দিচ্ছে ভোর হতে আর বেশি দেরি নেই। আজ কালকা থেকে সিমলা যাব শিবালিক ডিলাক্স এক্সপ্রেসে। ট্রেন ছাড়বে সকাল 5:50-এ। তাই ততক্ষণ কি আর করার, স্টেশনে বসে চা খেয়ে সময় কাটাতে হবে। টয় ট্রেনের প্ল্যাটফর্মের দিকে চলে এসেছি। ট্রেন আমাদের অলরেডি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ভিতরের আলো সমস্ত বন্ধ, তাই সবাই বাইরেই অপেক্ষা করছে। আর এদিকটা রয়েছে ওয়েটিং রুম। চারপাশটা কিন্তু বেশ পরিষ্কার স্টেশনের, আর ওয়েদারটাও কিন্তু ভীষণ একটা প্লেজেন্ট ওয়েদার হয়ে গেছে, না গরম না ঠান্ডা। এতক্ষণে সবাই আস্তে আস্তে উঠছে ট্রেনে। তো চলো আমরা উঠে দেখি ভিতরটা কীরকম। ট্রেনের অন্য কামরাগুলো একটু ফাঁকা থাকলেও আমাদের কামরাটা পুরো ভর্তি। একদম শেষে 6টা সিট আমাদের রয়েছে। ওয়াশরুমের পাশেও লাগেজ রাখার জায়গা রয়েছে। আমরা ট্রলিগুলো সিটের পিছনেই রেখে দিয়েছি, আর একটা করে টেবিলও অ্যাটাচ করা আছে সিটের মাঝখানে। এই ট্রেনের আমাদের টিকিট ফেয়ার পড়েছে 595 টাকা করে পার হেড, যেখানে ব্রেকফাস্টও ইনক্লুড রয়েছে। আইআরসিটিসি অ্যাপ থেকে টিকিট কাটা যায়। অন্য টিকিটের যেমন 3 মাস আগে থেকে টিকিট বুক করা যায়, এই টয় ট্রেনের টিকিট কিন্তু ওপেন হয় 1 মাস আগে। এছাড়া স্টেশনে এসেও কিন্তু টিকিট বুকিং করতে পারো। চার্ট তৈরি হয়ে যাওয়ার পরেও সিট যদি ফাঁকা থাকে তো টিকিট কেটে সিট পাওয়াই যায়। তবে আমরা আগে থেকেই টিকিট কেটে নিয়েছিলাম। ঘড়িতে সময় 5:45, ট্রেন ছেড়ে দিল। 10:25-এ পৌঁছাবো সিমলা। এই শিবালিক এক্সপ্রেস ছাড়াও আরও বেশ কয়েকটি ট্রেন এই রুটে রয়েছে। তার মধ্যে হিম দর্শন এক্সপ্রেসটিতে ভিস্তাদম কোচ রয়েছে, যেটি সকাল 7টাতে কালকা থেকে ছাড়ে। ট্রেন আস্তে আস্তে উপরে উঠছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে কালকা শহর। ভোরের প্রথম আলোয় চারপাশের ল্যান্ডস্কেপটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, তাই না? চলো ভিউ এনজয় করতে করতে তোমাদের বেশ কটা ইন্টারেস্টিং তথ্য দিই। সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 ফিট উঁচুতে এই কালকা থেকে সিমলার দূরত্ব প্রায় 96 কিলোমিটার। আর এই 96 কিলোমিটার রেলপথের বেশিরভাগটাই আঁকাবাঁকা ট্র্যাক। প্রায় 919টা বাঁকপথ রয়েছে এই রেলপথে। আর আছে 864টার মতো রেল ব্রিজ আর 102খানা টানেল, যার বেশ কয়েকটা আমরা অলরেডি পেরিয়ে এসেছি।
বাজে এখন 7:30। 1.5 ঘন্টা পর ব্রেকফাস্ট সার্ভ করলো। 2টো ব্রাউন ব্রেড, সাথে বাটার, জ্যাম আর অমলেট, চা আর একটা জুসও ছিল। খাবারের কোয়ালিটি ঠিকঠাক, ট্রেনে যেরকমটা হয় আর কি। তবে অমলেটটা একেবারেই ঠান্ডা হয়ে গেছিল, একদমই ভালো লাগছিল না খেতে। আর ব্রেকফাস্ট করতে করতেই পৌঁছে গেছি বরোগ, আমাদের আজকের সেকেন্ড স্টপ। এই বরোগ জায়গাটি বিখ্যাত তার নৈসর্গিক সৌন্দর্য আর টানেলের জন্য। এই রেলপথের সবচেয়ে বড় টানেলটি রয়েছে বরোগে। বরোগ ঢোকার আগেই যে টানেল নাম্বার 33, সেটি সবচেয়ে বড় টানেল। ব্রেকফাস্ট করার চক্করে যেটার ভিডিও নিতেই পারিনি, মাত্র 4 মিনিট হল টাইম, তো স্টেশনটা পুরোটা ঘুরে দেখতেও পারিনি। তো যাই হোক, বরোগ সম্বন্ধে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই বরোগের টানেলকে হন্টেড টানেলও বলে। তার পিছনে একটা ছোট্ট গল্প রয়েছে, শোনো তাহলে। 1898 সালে যখন রেলপথটি তৈরি হচ্ছিল, তখন এই টানেলটি খোঁড়ার দায়িত্ব দেওয়া হয়েছিল কর্নেল বরোগকে। তিনি প্ল্যান করেন পাহাড়ের দুদিক খুঁড়তে খুঁড়তে একটা সময় মাঝখানে এসে মিলিত হবে। কিন্তু কাজ শুরু হওয়ার পর দেখা যায় যে তার প্ল্যান অনুযায়ী জিনিসটা করা সম্ভব হবে না। তো তাই জন্য তাকে কোম্পানি থেকে বরখাস্ত করা হয়। আর তারপরেই তিনি ডিপ্রেশনের শিকার হন এবং কর্নেল বরোগ এই টানেলের মধ্যেই নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করেন। তারপর টানেল তৈরিও হয় এবং ওনার নামেই স্টেশনের নাম দেওয়া হয় বরোগ। কিন্তু শোনা যায় যে এই টানেলের মধ্যে অনেকেই কর্নেল বরোগকে দেখেছে। কর্নেল বরোগের ভূত তো আমরা দেখতে পাইনি, তবে যেটা দেখলাম এই সুন্দর বরোগ স্টেশন আর তার চারপাশের সিনিক বিউটি অসাধারণ সুন্দর, ভীষণ ভালো লাগছে। আর এই অপূর্ব সুন্দর সিনিক বিউটি, অসাধারণ ল্যান্ডস্কেপ ভিউয়ের জন্যই কিন্তু এই টয় ট্রেন জার্নি। আর আশাটা যে সার্থক সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। শীতকালে ডিসেম্বর জানুয়ারির সময় এলে তখন ভিউটা আবার একেবারে অন্যরকম হয়, একদম সেই নার্নিয়ার দুনিয়াতে চলে যাওয়ার মতো ব্যাপার হয়। তো ইচ্ছে আছে আবার একবার সেই জার্নিটাও এক্সপিরিয়েন্স করার। তোমাদের কেমন লাগছে এই জার্নি জানিও আমাকে কমেন্টে, আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইবও করতে পারো। একদম কাটায় কাটায় 10:25 পৌঁছে গিয়েছি সিমলা স্টেশন। ভীষণ সুন্দর একটা জার্নি এক্সপিরিয়েন্স করলাম সফরের প্রথম দিনেই। আজ সারাদিন সিমলা ঘুরে দেখব, ঘুরে বিকেলে চলে যাব কুফরির বনোগ, শান্ত কোলাহলহীন ছবির মতো সুন্দর একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। তবে সেই গল্প নিয়ে আসবো পরের পর্বে। আজ এইটুকুই, টাটা।